প্রথমবার এসে খুব ভালো লেগেছিল এবং দ্বিতীয়বার আরো বেশি ভালো লাগছে। আমি ভেবেছিলাম আগেরবার যখন ভাইস চ্যান্সেলরের সঙ্গে তোমাদের প্রিয় ভাইস চ্যান্সেলর রমিও বাবুর সঙ্গে কথা হয়, তখন ভেবেছিলাম যে পরের বার যখন আসবো তখন নতুন বাড়ি হতে পারে। বাড়ি তো অত সহজে হয় না। একটা বাড়ি তৈরি করতে গেলে যা করতে হয়, একটা ভাষা শিখতে গেলে তার 3 গুণ কষ্ট করতে হয়। বাড়ির সঙ্গে ভাষার খুব একটা মিল আছে। এটা আমার কথা নয়, বিখ্যাত ভাষাতত্ত্ববিদ নম চমস্কির কথা। একটা ভাষা তৈরি করতে গেলে যেমন অধ্যাপক জয়দীপ সানন্দী যেটা মনে করিয়ে দিলেন, এই যে ক এই যে শব্দগুলো বাচ্চারা উচ্চারণ করে, এই উচ্চারণের মধ্যে সমস্ত ভাষা আছে। এইবার তুমি সেটাকে কোন দিকে নিয়ে যাবে, অর্থাৎ ধ্বনিটাকে কোন দিকে নিয়ে যাবে, সেটা ইংরেজির দিকে যেতে পারে, সেটা বাংলার দিকে যেতে পারে, সেটা বরফের দিকে যেতে পারে, সেটা কন্নড়ের দিকে যেতে পারে, সেটা ল্যাটিনের দিকে যেতে পারে, সেটা স্প্যানিশের দিকে যেতে পারে। এটা নির্ভর করছে ওই যে একটা বাচ্চা 4-5 বছরের মধ্যে একটা বুঝতে পারে কি বলতে পারে, কোনটা বললে খাবারটা পাবে, কোন ধ্বনিটা বললে জলটা পাবে। এগুলো সব ধ্বনি, মানে ভাষা হচ্ছে যেন মনে হয় পাহাড় পর্বত থেকে ফিরে আসা যে প্রতিধ্বনিগুলো, মানুষের সব ধ্বনি আর প্রতিধ্বনি সংগ্রহ করেছে নিজের ভাষা করে। কি আশ্চর্য, এত বড় একটা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত একটা ভাষা তৈরি করতে পারে। বহু কষ্ট করেছে, একটা দুটো চেষ্টা হয়েছে, ব্যর্থ। কেন ব্যর্থ জানো? যে ভাষা লোকে বলে না সে ভাষা বলে, যে ভাষা সাধারণ রাস্তার লোক বলে না সে ভাষা ক্রমশ পিছনে চলে। এই বিষয়ে ভালো